ছোট্ট একটা পৃথিবী আর ছোট্ট একটা প্রাণ আর ছোট্ট একটা মন। মানুষের এই ছোট্ট মনে, ছোট্ট প্রাণে কত কী না মানুষ আশা করে, কত কী না মনে চায়, কত না সুখ দুঃখের হাসি আনন্দের বেদনা বিজড়িত ইচ্ছে থাকে। কারোটা পূরণ হয়, কারোটা আবার পূরণ হয় না। নানান রঙের মানুষ, নানান পেশার মানুষ, নানান চরিত্রের মানুষ আমাদের এই সমাজে, এবং তাদের মনের ইচ্ছেগুলোও কিন্তু নানান রকম। কারো ছোট ছোট আশা, কারো বা বড় বড় আশা, কারো আছে গাড়ির ইচ্ছা, কারো বাড়ির ইচ্ছা, কারো আবার অর্নামেন্টসের ইচ্ছা, কারো আবার অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে। আমার এই ছোট্ট মনে, ছোট্ট প্রাণেও তেমনি একটা ইচ্ছে ছিল, কিন্তু আমার কোনো ছোটোখাটো ইচ্ছে নয়, খুব বড় একটা ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটাই বিয়ের দীর্ঘ 1.5 যুগ পরে, অর্থাৎ বিয়ের 18 বছর পরে এই এত বড় একটা ইচ্ছে আমার পূর্ণ হলো। আর সেই ইচ্ছেটা কী ছিল সেটাই আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু অনেক বড় একটা ইচ্ছে ছিল আমার, তাই এই এত বড় একটা ইচ্ছে পূরণ করতে হয়তো আমার এতটা সময় লেগেছে। সেই ইচ্ছেটা জানতে হলে, আমার সঙ্গে সুখ দুঃখের ভাগটা শেয়ার করে নিতে হলে আমার ব্লগের সঙ্গেই থাকুন, কারণ এত বড় একটা ইচ্ছে পূরণ হয়েছে এতদিন পরে, সেটা তো জানতেই হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। বলেছিলাম না, গ্রাম থেকে আসার সময় কিছু আনন্দ ঘন মুহূর্তের ছবি সব ক্যামেরাবন্দি করে নিয়ে আসব। তো যদিও এখন আমি বাসায় চলে এসেছি, কিন্তু সেই আনন্দের মুহূর্তগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর গ্রামের বাড়িতে এলে অ্যাট ফার্স্ট আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে, আমরা সব জায়েরা মিলে বাগানে চলে যাই। বাগানে যে ফলটা থাকে সেটা কাঁচা হোক বা পাকা হোক, বিশেষ করে কাঁচা ফলই। আর সিজনালি কিন্তু এক এক সিজনে এক এক রকমের ফল হয়। তো যেটাই হোক না কেন, সেটা আম, জাম, চালতা, বরই, বাতাবি লেবু, তারপর হচ্ছে আমাদের দেশে একটা ফল আছে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে হলুদ কালারের যে ফলটা, ওটাকে বলে ডেউয়া। তো এই ফলটাও মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর হচ্ছে আমলকি। আমলকিটা কিন্তু এমনি খেয়ে একটু পানি খেলে স্বাদটা মিষ্টি মিষ্টি একটা টেস্ট লাগে। তো যে কোনো ফলই হোক না কেন, সেটা কিন্তু কাঁচা ঝাল ঝাল করে মেখে খেতে খুব পছন্দ করি আমরা। আর ঝালটা আমরা এত পরিমাণে দেই যে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, এরকম একটা ঝাল দিয়ে আমরা মেখে খাই। তো এসব মাখামাখি যাই হোক, এগুলো আমাদের বাড়ির মধ্যেকারই রেসিপি, কিন্তু আজকে আর বাড়ির মধ্যে নয়, আজকে চলে যাব একদম বাড়ির পেছনে, খোলা আকাশে, মুক্ত বাতাসে, একদম উন্মুক্ত জায়গায়। কারণ অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছে ছিল যে পরিবারের সবাইকে নিয়ে বাড়ির পেছনের যে খোলা মাঠটা আছে ওখানে সবাই মিলে বনভোজন করব। যেহেতু জায়গাটা একেবারেই খোলামেলা, তো আমি ওখানে ওভাবে যেতে পারবো না। তার কারণে আমার এই দেবরের ছেলেটা কিন্তু খুব কর্মঠ, ও সব ডালপালা কেটে নিয়ে একটা তাঁবুর মতো করে দিবে, যেখানে আমরা একটু আড়ালে খাওয়া দাওয়া করতে পারবো। আর পিকনিকের কথা শুনেই এদিকে মুরগিগুলোকে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো ভেবেছে ওদেরকেই হয়তো আমরা পিকনিকে নিয়ে নিব খাওয়া দাওয়ার জন্য, এজন্য ওরা সবাই দেখছি একটা বাঁশের উপরে একজোট হয়ে আছে, একদম ভয়ে জড়সড় হয়ে আছে যে কখন ওদেরকে আমরা ধরে নিয়ে যাই। কিন্তু না, আমরা সবাই মিলে চাঁদা তুলে কিন্তু পিকনিকের বাজারটা করে নিয়েছি। আর পিকনিক মানেই আনন্দ, তাই এখানে কিন্তু আমরা বড়দের মানে আমার হাজব্যান্ড এবং দেবরদের কাছ থেকে কোনো হেল্প নেইনি। আমরা কিন্তু সবাই মিলে চাঁদা দিয়েছি, যে যতটুকু পেরেছি ওভাবে চাঁদা তুলেই আজকে পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করেছি। সেই সাথে ছোট থেকে বড় সবাই হাতে হাতে পিকনিকের এই গোছগাছের কাজটাও করেছি। কেউ চুলা তৈরির জন্য বাড়ি থেকে ইট নিয়ে মাঠে চলে গেছে, কেউ কাটাকাটি করছে, কেউ বাটাবাটি করছে, আমিও ওদের সঙ্গে হেল্প করছি। কেউ বা আবার বাড়ি থেকে কাঠ নিয়ে যাচ্ছে চুলায় জাল দেওয়ার জন্য। মোট কথা ছোট থেকে বড় সবাই মিলে কিন্তু আমরা এই গোছগাছের কাজটা করে নিয়েছি খুবই আনন্দ করে। এখন অনেকেই ভাবতে পারেন হয়তো যে সামান্য একটা পিকনিকের জন্য এতদিন অপেক্ষা করতে হলো, এতটা সময় লেগে গেল। হ্যাঁ, আপনাদের কথাটাও ঠিক।
ঠিক, কিন্তু আসলে ইচ্ছেটা ছোট হোক বা বড় হোক সেটা পূরণ করতে পারাটাই কিন্তু আমার কাছে সার্থকতা। আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে লোকজনের সংখ্যাও কিন্তু একটু বেশি, যার কারণে ফ্যামিলির কোনো অনুষ্ঠানে বা কোনো আয়োজনে সবাইকে কিন্তু এক ফ্রেমে বেঁধে যে কোনো কাজ করাটা অনেকটাই কঠিন। কারণ ওই যে বললাম, এক একজনের মনের ইচ্ছে এক এক রকম, তাই নানান জনের মনের ইচ্ছের নানান সমীকরণ একসঙ্গে সমাধান করাটা কিন্তু অনেক দুঃসাধ্য ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। এখানে আমরা সবাই মিলে রান্না করছি, অর্থাৎ আমরা 4 জা মিলে রান্না করছি এবং রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর হাসি আনন্দ আর মজা করেই চলেছি। এদিকে মিউজিকের তালে তালে আমার ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু অনেক মজা করছে। ওরা বুঝতেও পারছে না যে ওরা কতটা মজা করছে, নিজেদের মনের আনন্দেই নিজেরা নেচে গেয়ে যাচ্ছে। আর এরকম আনলিমিটেড আনন্দ শুধু বছরে 2 বার মাত্রই হয়, কারণ বছরে 2 বার ঈদেই কেবল আমরা বাড়িতে যাই কোনো রকম বিপদ আপদ বা এমার্জেন্সি কাজ ছাড়া। তো যার কারণে এই সময়টা যতটা আনন্দ হয় অন্য সময় কিন্তু এতটা আনন্দ হয় না। এদিকে আমার শাশুড়ির পরেই কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে বাড়ির সবথেকে বড় বটগাছ। তো ও থাকলে এখানে ওরা খুব একটা মজা করতে পারবে না, যার কারণে ওনাকে আগেই খাইয়ে দেয়, আমরা এখান থেকে বিদায় করে দিলাম। আর এই যে আমার সব ছেলেরা মাঠের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে, খুব মজা করছে, আনন্দ করছে। আর ওরা কিন্তু আমাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করছে না, ওই যে আমার যে ছেলেটা আমাদের জন্য একটু আলাদা ব্যবস্থা করে দিয়েছিল ঘেরা দিয়ে, তো আমরা সেখানে বসেই খাওয়া দাওয়া করছি আর ওরা হচ্ছে তার বাইরে খাওয়া দাওয়া করছে। ওরা একদম ওপেন স্পেসে খোলামেলা জায়গায় খাওয়া দাওয়া করছে আর মজা করছে ওদের মতো করে। বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে এবং বাড়ির সকল বড়দের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে অবশেষে আমরা 4 জা মিলে একসঙ্গে খেতে বসলাম। আর এদিকে আমার 2 জা মুরগির লেগ পিসটা নিয়ে এতটা আনন্দ করছিল যে আমি সেটাও ক্যামেরাবন্দি করে নিয়েছি। আসলে পরিবারের প্রতিটি মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কিন্তু সত্যিই অনেক বেশি আনন্দময়। আর এভাবে পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু পারিবারিক বন্ধনটাকে আরও অনেক মজবুত করে তোলে। এভাবেই আজ সারাটা দিন অনেক হইচই করে আর হই হুল্লোড় করে ছোটদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে কিন্তু সারাটা দিন খুব আনন্দ করে কাটিয়েছি। আর এখন কিন্তু আমাদের সব রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ এবং বিদায়ের সময়টাও হয়ে গেছে, যার কারণে এই খোলা আকাশ, মুক্ত বাতাস, ধুধু প্রান্তর সব কিছুকে বিদায় দিয়ে এখন ঘরে চলে যাচ্ছি, কারণ রাত পোহালেই কিন্তু সেই কাক ডাকা ভোরে আমাদের চলে যেতে হবে। তো আকাশের দিকে তাকাতেই দেখলাম আকাশটা অন্ধকার হয়ে আসছে, পাখিগুলো ওড়াউড়ি করে নিড়ে ফিরে যাচ্ছে আর মনে হচ্ছে যেন আমাদেরকে তাদের ডানা ঝাপটিয়ে বিদায় জানাচ্ছে। বিদায় মুহূর্তটা কিন্তু সত্যি কঠিন, তারপরেও আমাদেরকে শহরে ফিরে যেতে হবে আবার সেই আগের কর্মব্যস্ততায়, কারণ এটাই জীবনের ধারা, এভাবেই জীবনটা পরিচালিত হয়। তো আনন্দের মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে নিয়েই শহরে ফিরে যাচ্ছি।